আমি আজকে নতুন স্টাইলে একটু রান্না করছিলাম, কেমন লাগবে জানি না। আমার তো ভয় ভয় করছিল আসলে ভালো লাগবে কি লাগবে না, কিন্তু রান্নাটা দেখে তো খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমি এখন রান্না করতে চলে এসেছি। আমি আজকে রান্না করব কিসের মাংস সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে আদা রসুন পেঁয়াজ একটু ভেজে নিয়েছি, কাঁচামরিচও দিয়েছি 4-5টা, দিয়ে সুন্দর করে হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। আমি সেরকমই ভেজে নিয়েছি। আজকে আমি নতুন স্টাইলে একটু রান্না করছি, এটা আমি কখনো রান্না করিনি, আজকেই প্রথম রান্না করছি এইভাবে। আমি এখন শিলপাটার উপর নিয়ে নিয়েছি, আমি এখন এটা বাটছি, একটু নিফিস করে বেটে নিয়েছি। আমি যে কিসের মাংস রান্না করব সেটা আপনারা বুঝতেই পারছেন। অনেকেই খায় না, খেতে চায় না, অনেকের কাছে গন্ধ লাগে সেই জন্য খেতে চায় না। যার যার রুচি তার তার কাছে। আমার কাছে তো এই মাংসগুলা খুবই ভালো লাগে। আমি ব্রয়লারের মাংস রান্না করছি আজকে। সব উপকরণ দিয়ে আমি মাখাই নিচ্ছি। আমার যতটুকু মাংস সেই রকম অনুযায়ী আমি দিয়েছি। আমি এখানে 1 কেজির একটু বেশি মাংস নিয়েছি, সেই জন্য আমি পরিমাণ মতো সবকিছুই দিচ্ছি। বাটা মশলাটা দিয়েছি, এখন হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, এলাচ, দারচিনি, লবঙ্গ, লবণ দিয়েছি। আমি যে তেলটা দিয়ে পেঁয়াজ রসুন আদা ভেজেছিলাম সেই ভাজা তেলটা আমি এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি সুন্দর করে মাখায় নিয়েছি। আধা ঘন্টার জন্য আমি এটি রেস্টে রেখে দিলাম। সংসারে তো অনেক কাজই থাকে, সেই কাজগুলো করে আসলাম, আধা ঘন্টা তো আর বসে থাকা যায় না। আমি আবারও রান্না করতে চলে আসলাম। আমি এখন কড়াইতে তেল দিচ্ছি, তেল দেওয়ার পরে আমি এখন আস্ত রসুন আস্ত জিরা আমি এখন দিচ্ছি, দেওয়ার পরে একটু হালকা ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। অনেকেই তরকারি ফোড়ন দেয়, কিন্তু আমি আজকে মাংস ফোড়ন দিলাম। রান্নাটা যদি একটু ধৈর্য সহকারে সুন্দর করে গুছিয়ে করা যায় তাহলে তো খুবই ভালো হয়। আমি এখানে হালকা একটু নেড়ে নিচ্ছি, নেড়ে নেওয়ার পরে আমার বাটা মশলার যে পানি ছিল সে পানিগুলো দিয়ে দিলাম। আমি এই পানিটুকু ইউজ করব, আর কোনো পানি দেব না। আমি এখন ঢেকে দিচ্ছি, ঢেকে দেওয়ার পরে 15-20 মিনিট মতো জাল দেওয়ার পরে আমার মাংসটা দেখুন তেল উঠে আসছে। তেল উঠার পরে দেখেন কত সুন্দর লাগছে মাংসটা। অল্প আছে, কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আমি এখন নামাই নেব মাংসটা। রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ছেলেকে আমি এই মাংসটা দিয়ে এখন আমি খাওয়াই দিচ্ছি নিজের হাতে, খুবই খুশি সে, আমি খাওয়াই দিচ্ছি সেই জন্য। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।